স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। জটিল সংখ্যার যে সকল ম্যাথ তোমাদের খ অথবা গয়ে আসবে সেই অঙ্কগুলো আমরা দেখো করাই দেওয়ার চেষ্টা করব। তো এই সাতের দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটা দুইটা একই রকম ভাবে করতে হবে। খেয়াল করো কি বলছে। কি বলছে, কিউব রুট অফ এ প্লাস আইবি এটার ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। এখানে দেখাইতে হবে কিউব রুট অফ এ মাইনাস আইবি, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, এটা দেখাইতে হবে এটা। আর পরেরটা জাস্ট এটার সেকেন্ড স্টেপ করলেই হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো দুই পাশে যদি আমরা এটা তো লিখতে পারি তাই না, এ+আইবি, তাহলে এটাকে লেখা যায় 1/3। তার উপর ধরো কিউব করে দিলে, দুই পাশে কিউব করলে কত আসে, x+iy হোল কিউব। তাহলে এখন কিউবের সূত্রটা জাস্ট এখানে ফালাই দিই, দেখো কত আসে। তাহলে এখানে তো ভাইয়া আসে এ প্লাস আইবি, এই জায়গাটা দেখো কি আসে, এ কিউব +3 a² b x² iy +3ab² iy হোল স্কোয়ার প্লাস বি কিউব iy হোল কিউব। তাহলে এখান থেকে দেখো কি হয়ে যাচ্ছে, এটা তো আই, এখানে আই টার্ম থাকতেছে না, আই² -1, তাহলে ওখান থেকে কি আসতেছে যে x³ আর এই পদটা দেখো কত আসতেছে, এটা -1 আসতেছে, ওটা 3xy²। আর আই যুক্ত পদ দেখো এখানে তোমার পজিটিভ আই কমন যাচ্ছে, কমন গেলে এখানে পড়ে থাকে 3x²y, এখানে পড়ে থাকে দেখো আই কিউবের মান কিন্তু -i, বুঝছো? আই কিউবের মান হচ্ছে -i, তাহলে এটাকে লেখা যায় আই কিউব, সেটার ভ্যালু -i। তাহলে পজিটিভ আই যদি কমন নিয়েছো তাহলে এখানে পড়ে থাকবে -y³ এটা। এখন বাস্তব এবং কাল্পনিক অংশ আমরা তুলনা করব, যে a ইকুয়ালস টু কি দাঁড়ালো, এই বাস্তবের সাথে বাস্তব পার্ট x³ 3xy²। আচ্ছা বেশ। আর b ইকুয়ালস টু, দেখো b ইকুয়ালস টু কত দাঁড়াবে, 3xy² -y³। এখন শুরুতে যদি আমরা 2 নম্বর অঙ্কে আসি, কি বলছে, a/x b/y। তাহলে এটাকে x দিয়ে ভাগ করতে হবে, এটাকে y দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ধরো আমাদের a/x করে দিলাম। তাহলে এখানে কত, x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে x² -3y²। ঠিক আছে, x দিয়ে ভাগ করে দেওয়ার পর x কমন গেলে এই x কাটা যাচ্ছে, তাহলে এটা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলা। আর এখান থেকে দেখো b/y করতে হচ্ছে, তাহলে b/y এটা দাঁড়াচ্ছে তোমার, y যদি কমন নিয়ে নাও তাহলে দেখো এটা একটু ভুল লিখছে, 3y² হবে এখানে, হ্যাঁ, y² হবে 3x²y y³ এটা হবে, এটা এখানে তুলছি। ওকে, তাহলে এখান থেকে y কমন নিলে y কাটা যাচ্ছে, তাহলে 3x² মাইনাস হচ্ছে y², এটা 2। তাহলে 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে এটা মেলানোর জন্য কি করতে হচ্ছে, তাহলে এই জায়গাতে ধরো আমরা 2 নম্বরটার আগে সমাধান দেখি। তাহলে এই যে এটা তো অ্যাড করে দিলে, 1 আর 2 যদি যোগ করে দিই 1+2, এই দুইটা ইকুয়েশন যোগ করে দিলে a/x প্লাস b/y অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো যে ওইটা হয় কিনা, যে ভাই এখানে x² একটা, এখানে 3টা, তাহলে 4x², আর এখানে হচ্ছে -4y², তাহলে একটা লাইন প্রসিড করলে হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট 4টা কমন নিতে হচ্ছে। তাহলে এরকম অঙ্ক এই টাইপের আসতে পারে, কিন্তু ঘুরায় পেঁচায় পারতে হবে। ওকে, সাহস রাখতে হবে বুকের মধ্যে। এবার খেয়াল করো, জাস্ট ওইটা গোপনে আমরা করে দিব, দেখো এটা ফাঁকি দিয়ে করবো আমরা। কি বলছে, এত এর মান এত, তাহলে এক কাজ করবো, লেফট সাইডে জাস্ট হচ্ছে এ আর বি এর মান বসাই দিব, বুঝো? তাহলে ভাই লেফট সাইডে কি করবো, লেফট সাইডে এ আর বি এর মান বসাই দিব। তাহলে এ এর মানটা তো পাই গেছে এই জায়গাতে, কোনটা, এই যে x³ -3xy², এটা এ এর মান বসাই দিছি। এবং আই, আই তো থাকবেই, আই থাকলো, এখন বি এর মানটা বসাই দিব এই জায়গাতে। বি কোনটা, এই যে এটা, এই যে 3x² মাইনাস হচ্ছে y³। আচ্ছা, এটা বসানোর পর কি দাঁড়ালো ঘটনা, এখন এই যে এক লাইনটা তুমি হচ্ছে গ্যাপ দিবে এই জায়গাতে, এটা তোমার করার কিছু নাই, এখানে গ্যাপ দিবে। এই লাইনটা দেখো কি লিখবে, সরাসরি তোমার তো মান জানো যে x - iy, এটা তো বসাই দিছে। এখন তোমাকে বের করতে হবে যে ওটা a - b হোল কিউব আকারে লেখা লাগবে। এইটা যদি a - b হোল কিউব আকারে লিখতে পারি, তাহলে এই যে এই কিউব রুটটা কাটা যাচ্ছে, কিন্তু এখান থেকে এই কিউব রুট আর ওই কিউবটা কাটা যাচ্ছে, তার মানে এটাকে ভাই a - b হোল কিউব আকারে লেখা লাগবে, যেটা a এর ভ্যালুটাও দেওয়া আছে, b এর ভ্যালুটাও দেওয়া আছে, জাস্ট ওটাকে সূত্রে ফেলাই দিলেই হচ্ছে। তাহলে এক লাইন জাস্ট আমরা যদি গ্যাপ দিয়ে, এটা একটু হিসাবের বিষয় আর কি, চিন্তা ভাবনার বিষয়, তাহলে গ্যাপ দিয়ে যদি আমি হিসাব করি যে a এর মানটা হচ্ছে x, b এর মানটা হচ্ছে iy, তাহলে এটা কি, সূত্রটা কি ছিল যে a কিউব পরটা -3a² b প্লাস 3ab², a হচ্ছে x, b হচ্ছে iy হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে b কিউব অর্থাৎ iy হোল কিউব। ঠিক আছে, এখন এটার যে হিসাবটা যেটা আসে, এটা জাস্ট তুমি হিসাবটা এখানে বসাই দিবে, তাহলে এখানে কিউব রুট ছিল, তাহলে ভাই এটা x³ এটা হিসাব করলে -3x² iy,
তাহলে দেখো এটা আই স্কোয়ার মান -1, তাই তো? আই স্কোয়ার মান -1, তাহলে -1টা সামনে চলে আসলো, তাহলে এটা 3x আর এটা দেখো আই কিউবের মান তো ভাইয়া -i, তাই না? -i আর এই মাইনাস প্লাস আই ওয়াই কিউব, প্লাস আই ওয়াই কিউব, আই ওয়াই। তাহলে এই যে এটা হিসাব করে দেখবে, এখান থেকে আসতেছে প্লাস আই ওয়াই কিউব, এখান থেকে আসতেছে 3x² আই ওয়াই, এই দেখো এটা। আর এটা তো এখানে বসে গেছে, আর এটা এখানে অটোমেটিক মিলে যাবে, ওই চিন্তা তোমার করতে হবে না। তাহলে ভাইয়া এটা তো আমি বলতে পারতেছি কিউব রুট অফ, এটাকে বলতে পারি এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। তাহলে দুইটা ইগনোর করে দিলাম, তাহলে পাই গেলাম হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, প্রমাণিত। ঠিক আছে? একটা শর্ত দেওয়া আছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই শর্ত দেওয়া আছে, বলছে যে এই যে একটা তোমার রাশি দেওয়া আছে, এই রাশিতে বলছে যে এই রাশিতে এক্স এর একটা বাস্তব মান, এই যে এই সমীকরণটাকে সিদ্ধ করে, এক্স এর একটা বাস্তব মান ওই সমীকরণটাকে সিদ্ধ করে, মানে ওই সমীকরণটা তুমি সিম্পলিফিকেশন করে এক্স এর এমন একটা মান পাবা যেটা তোমার বাস্তব ভ্যালুটা দেখাবে, প্রদর্শন করবে, এটাই বুঝাইছে। তাহলে দেখো তো এটার সমাধানটা যদি আমরা যাই, তাহলে এটা কিন্তু খুবই আসার মতো একটা প্রশ্ন। তো বলছে কি যে এইটা, তাহলে শুরুতে ওটাকে ব্যস্তকরণ যদি করাই দিই, তাহলে এটা পাচ্ছি হচ্ছে ভাই 1 প্লাস আই এক্স, এটা হচ্ছে 1 মাইনাস আই এক্স, এটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে এ মাইনাস আই বি, জাস্ট ব্যস্তকরণ উল্টায় দিছি। আচ্ছা, তাহলে এখন কি করব? এখন আমি হচ্ছে যে কি করব, দেখো বিয়োজন যোজন করব, কেন? এই পাশে এক্স যুক্ত পদ নিয়ে আসার জন্য। তাহলে 1 প্লাস আই এক্স প্লাস 1, সরি বিয়োজন যোজন, তাহলে বিয়োগ করতে হবে, -1 প্লাস আই এক্স। তাহলে দেখো বিয়োজন যোজন যেটাই করো উপরেরটা সবসময় ফিক্সড হয়, উপরেরটা সবসময় ফিক্সড হয়। যদি যোজন বিয়োজন করো তাহলে নিচেরটা একবার যোগ হবে, নিচে বিয়োগ হবে। যেহেতু বিয়োজন যোজন করতেছো, তাহলে নিচেরটা ভাইয়া উপরে যায় একবার বিয়োগ হয়েছে, তাহলে নিচে যোগ হবে, নিচে যোগ হলে +1 মাইনাস আই এক্স। এটার ক্ষেত্রেও একই ঘটনা, ওয়ানটা ফিক্সড, তাহলে ওয়ানটা ফিক্সড, যেহেতু বিয়োজন যোজন, তাহলে মাইনাস এ প্লাস আই বি, এটা কি হবে? এটা হচ্ছে তোমার যোজন, প্লাস এ মাইনাস আই বি। ঠিক আছে? তাহলে এক কাজ করো, এটা কাটাকাটি যাচ্ছে, তোমার কি কাটতেছে এই জায়গাতে, এই এক এক কাটতেছে, আর এই জায়গা হচ্ছে এটা কাটতেছে, আর উপরে 2ix, উপরে 2i ইন্টু এক্স, আর নিচে হচ্ছে 2, এই দুই দুই মোকাবেলা করে দিলাম। তাহলে এই পাশে দেখো, এটা একটু সাজাই লিখতে হচ্ছে, প্লাস যুক্ত পদগুলো একসাথে লিখবো, 1 প্লাস আইবি, এটা লিখলাম হচ্ছে ধরো মাইনাস এত, মাইনাস এ, আর এটা লিখবো হচ্ছে তোমার 1 প্লাস এ মাইনাস আইবি। এখন এই যে এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, এটার অনুবন্ধী দিয়ে। তাহলে পরের লাইনে এটা করবে, এটার অনুবন্ধী কি হবে তোমরা জানো সবাই, যে এটার তোমার কাল্পনিক যে অংশ আছে ওইটার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এটা হবে হচ্ছে 1 প্লাস এ প্লাস আইবি, এটাও তাই হবে। যেহেতু সবগুলো প্লাস, তাহলে এটা আমরা সুন্দর করে সাজায় লিখলাম, কিন্তু 1 প্লাস আইবিটা আগে লিখলাম, প্লাস আইবি প্লাস হচ্ছে এ, একটু সূত্রে ফেলানোর জন্য, বুঝছো? এই অঙ্ক যারা করে আসছো তারা বুঝতে পারবে, ধরতে পারবে বিষয়টা। তাহলে এক লাইন আমার হচ্ছে কমে গেল, এখানে দেখো আই এক্স পাচ্ছ, আই এক্স। এই পাশটাতে কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে উপরে ভাইয়া স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, নিচেও তাই। তাহলে এটার এ এর ভূমিকা হচ্ছে ভাইয়া 1 প্লাস আই বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, ওকে। আর এটা কি দাঁড়াচ্ছে, এটাও তাই, 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আই বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, দেখি একটু এখানে লিখি কি আসতেছে, 1 প্লাস 2 আইবি প্লাস আইবি হোল স্কোয়ার, আইবি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। আর এই জায়গায় কি দাঁড়াচ্ছে নিচে, নিচে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার। আর এটা হচ্ছে আই স্কোয়ার মান -1, বুঝছো? তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, কিন্তু একবারে বসাই দিছি। এখন খেয়াল করো যে এখান থেকে কি দাঁড়াচ্ছে, বা এখানে আই এক্স, এই পাশটাতে একটু দেখো সিম্পলিফাই করা যাচ্ছে, যে এখানে এইটুকুর ভ্যালু কত আসবে জানো, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এই পদ থেকে মাইনাস কমন নিলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে ওই জায়গাতে। তাহলে 1 প্লাস 2 আইবি মাইনাস কমন নিলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে। আর এইখানে কি পড়ে থাকে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এটা কিন্তু 1 দেওয়া আছে শর্তে, এটার মান 1, এই যে শর্তে দেওয়া আছে। তাহলে 1 বসাই দিলে নিচে কত আসছে, 2 প্লাস 2a, একবারে বসাই দিলাম, কিন্তু 2 প্লাস 2a, আর এটার ভ্যালু তো ভাই এক, এই এক এক কেটে যাচ্ছে, কিন্তু এই এক পরের লাইনে বসাই দিবে, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই 1 আর এই 1 কেটে যাচ্ছে এই পাশেরটা। ওকে বেশ, তাহলে মেলা লাইন গ্যাপ দিয়ে দিলাম আমরা। তাহলে আই এক্স ইকুয়ালস টু 2 আইবি, 2 আইবি ডিভাইডেড বাই 2 কমন নিলে 1 প্লাস এ। তাহলে এক কাজ করে দিব, দেখো 2 কেটে দিব, আর এই আই এই কেটে দিলাম। তাহলে অবশ্যই লাস্টে একটা মান পেলাম, এক্স এর একটা বাস্তব মান, যেটা এই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। কেন? কারণ হচ্ছে বলা ছিল এ এবং বি এটা হচ্ছে বিলংস টু বাস্তব সংখ্যা, বুঝছো? এটা বাস্তব সংখ্যা থেকে আসবে, এই শর্তটা তোমার বলা ছিল প্রশ্নে। আশা করি বুঝছো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে তোমাকে একবার উল্টায় ফেলতে হবে, প্রথমে ব্যস্তকরণ করবে, করার পর পরে যে আমি সাজাইছি, কিন্তু 2 ধাপে সাজাইছি এই জায়গাতে, এই লাইনটা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে অটোমেটিক চলে আসছে। যদি নাও মেলে পরীক্ষাতে, তাহলে কি করবে,
কাটাকাটি না করে শেষে মিলে লিখে আসবে যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এটা হুবহু কমন আসবে। দেখো সঞ্চার পথের ইকুয়েশন বের করতে বলছে, একটা আমি করে দিব আর একটা তোমরা মিলাই ফেলবা নিজ দায়িত্বে। 11 এর 1 করবো আমরা, 11 1। তো দেখো বলছে কি যে সঞ্চার পথের ইকুয়েশন বের করতে বলছে। এখন জেড এর ভ্যালুটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। তোমাকে যদি বলা হয় মডুলাস জেড, তার মানে এটা রুট ওভার বাস্তব অংশ তার উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ তার উপর স্কোয়ার। এই কথাটা আমরা ওই জায়গায় কাজে লাগাবো। তো দেখো যদি বলে এই জায়গাতে যে মডুলাস অফ জেড -2 এত, তাহলে এটা বোঝাচ্ছে, দেখো এটাকে তুমি বলতে পারো জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তারপরে হচ্ছে -2। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লেখা যাচ্ছে জেড -2 বাস্তব অংশ প্লাস হচ্ছে আই ওয়াই কাল্পনিক অংশ। তাহলে একটু আগে বললাম যে একটা জটিল সংখ্যার মডুলাস মানে কি, যে এটা হচ্ছে ভাইয়া বাস্তব অংশ তার উপর স্কোয়ার, অর্থাৎ x-2 হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ তার উপর স্কোয়ার। এখানে আয়ের কোনো ভ্যালু এই জায়গায় খাটবে না, বুঝতে পারছো? ওই রিলেটেড কথাবার্তা এখানে নাই। তো দেখো তাহলে আমরা ওটা করতে যাচ্ছি যে এই জেড দেওয়া আছে কত, জেড -8, এটা হচ্ছে তোমার জেড +8 এর মডুলাস, এটা ইকুয়ালস টু 20। তাহলে এখন জেড এর মানটা বসাই দিব, বসাই দিয়ে একবারে লিখি কিন্তু, এটা হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই। তাহলে ওই আই ওয়াইটা আমি হচ্ছে এখানে -8 লিখলাম বাস্তব অংশ, আর এই যে প্লাস আই ওয়াইটা আমি এখানে সুন্দর করে সাজাই লিখছি প্লাস। দেখো এটা, এটা হচ্ছে জেড, জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, তাহলে x+8 প্লাস হচ্ছে আই ওয়াই, এখানে তোমার 20। ওকে, এই তো। এখন ভাইয়া হচ্ছে যে মডুলাস বলতে কি বোঝাচ্ছে, বাস্তব অংশ তার উপর স্কোয়ার কাল্পনিক অংশ তার উপর স্কোয়ার, তাহলে রুট ওভার। দেখো তাহলে বাস্তব অংশ, তাহলে x-8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস রুট ওভার x+8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20। তাহলে এক কাজ করব, এই পাশে রুট থাকলে একটা রুটযুক্ত পদ ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের হিসাবটা একটু সহজ হবে আর কি। তাহলে আমরা ধরো এটাই রাখলাম এই পাশটাতে, তাহলে x+8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে কিন্তু আমরা বর্গ করে দিছি। তাহলে ওই পাশে বর্গ হয়ে যাচ্ছে কি 20 মাইনাস এটা, তাই না? তাহলে 20 স্কোয়ার, তাহলে 400। আচ্ছা এই পাশে কি দাঁড়াচ্ছে, ধরো আমি এখানে লিখে দিলাম যে 20 মাইনাস হচ্ছে রুট ওভার x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এখানে দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে এ, ওটা বি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 400, এ স্কোয়ার 20 স্কোয়ার 400 মাইনাস 2 ইন্টু 20 ইন্টু বি, তাহলে 40, 40 বি কত এত, x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে হচ্ছে লাস্টে হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত, এটা হবে তোমার x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তো। তাহলে এখন এক কাজ করব যে এই যে এইটা ওয়াই স্কোয়ার, এই পাশের ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে। এখন তাহলে এটাকে লেখা যায় কত, দেখো তাহলে x+8 হোল স্কোয়ার, x+8 হোল স্কোয়ার, এই যে এই পদটা এই পাশে নিয়ে আসবো, এটা হচ্ছে তোমার x-8 হোল স্কোয়ার। আচ্ছা এখন এখানে যা আছে লিখলাম 400, 1400 মাইনাস হচ্ছে এত রুট ওভার x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা বেশ, তাহলে এখন এটা কিন্তু তোমার একটা সূত্রে পড়ে যাচ্ছে। কি সূত্র জানো, এটা হচ্ছে 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4 ইন্টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে 8, তাহলে 4 8 32x, তাহলে এই পাশে সূত্র ফেলাই দিলে 32x, এটাই কষ্ট 400 মাইনাস হচ্ছে 40 রুট ওভার x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন 8 দিয়ে দেখো, 8, তাহলে 4 8 32, 8 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে এটা কি হবে 8, এটা 8 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 4x, 4x, এটা হচ্ছে তোমার 5 8 40, তাহলে 50, 50 মাইনাস এটা হচ্ছে 8 5, 5 রুট ওভার x-8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা বেশ, তাহলে এখন এক কাজ করব, এই যে মাইনাস যুক্ত পদ এক পাশে নিব আর ওটা ওই পাশেই থাকবে। তাহলে এটা কি হবে দেখো তো, 4x, 4x মাইনাস হচ্ছে 5 ইন্টু রুট ওভার x-8 প্লাস ওয়াই স্কোয়ার এত হোল স্কোয়ার ইকুয়ালস টু এই পাশে 50। ঠিক আছে, দুই পাশে বর্গ করে দিলাম। তাহলে একটু করে একটু বর্গ করে দেখবে, এটা হচ্ছে a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, কাটাকাটি যে হিসাবটা আসবে তোমার ওই দুই লাইন করবে তোমরা, হ্যাঁ। তাহলে এটার হিসাব আসবে হচ্ছে তোমার লাস্টে আসবে হচ্ছে 9
এক্স স্কোয়ার প্লাস 25y² ইকুয়ালস টু 400। ঠিক আছে, জাস্ট হিসাবটা সাবধানে করতে হবে, এবং এই অঙ্কটা এরকম বড় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। যদি আসে তাহলে এটা কিন্তু 3 স্টার ম্যাথ, 100% ইম্পর্টেন্ট, এটা করে যেতে হবে পরীক্ষাতে। তাহলে পরেরটা তোমরা করবে এই জায়গাতে। ধরো তাহলে এটা যদি আমরা এখানে করে দিই, জাস্ট জেড এর মানটা রিপ্লেস করতে হবে, 3 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। তাহলে এখন রুটের মধ্যে এই কথাটা কিভাবে, বাস্তব অংশ তার উপর স্কোয়ার, কাল্পনিক অংশ তার উপর স্কোয়ার করে দিয়ে দুই পাশে বর্গ করে দিবে। বর্গ করে এক পাশে নিয়ে আসলে যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, 25 সালে এইসব প্রশ্ন বেশি আসছে, মানে এইগুলো আর কি। তো এটা একটু মনোযোগ সহকারে দেখে যেতে হবে। বলছে যে এত হলে দেখাতে হবে এই রাশিটা। তাহলে শুরুতে আমাদের যেটা দেওয়া আছে ওটা ধরো তুললে 1 + x এর পাওয়ার n, 1 + x⁴ ইকুয়ালস টু a0 প্লাস a0x, a1x প্লাস a2x² প্লাস ডট 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 a1 x⁴n। তাহলে শুরুতেই দেখো এখানে যদি x=1 হলে, x=1 যদি বসাই দেয় এই জায়গাতে, তাহলে কি হবে দেখো তো, 1 + 1 তাহলে 2n, এখানে 2n থাকতেছে। আচ্ছা, আর এই পাশটাতে দেখো কত আসে, এটা হচ্ছে a0 প্লাস a1 প্লাস a2, x এর জায়গায় 1 বসাইছি, a3 প্লাস ডট 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 an, এটা দাঁড়ালো। আচ্ছা বেশ, এখন ধরো যদি i বসাই দিই তাহলে কি আসে দেখো তো, x=i, এটা বসাই দিলে তাহলে এটা আসবে তোমার 1 প্লাস i⁴n, বসাই দিলে এটা আসবে a0, এটা আসবে তোমার a1, x এর জায়গায় হচ্ছে i প্লাস a2 i² প্লাস a3 i³ প্লাস ডট 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 an i⁴n। আচ্ছা বেশ, তাহলে এটাকে সাজায় লেখা যায়। দেখো এটা হচ্ছে তোমার জোড় রিলেটেড পদগুলোতে কিন্তু তোমার আই যুক্ত পদ থাকবে না, বুঝছো? তাহলে এই পরের পদ আছে i⁴, যেটার ভ্যালু হচ্ছে তোমার 1। ঠিক আছে, তাহলে পজিটিভ। তাহলে দেখো এখানে যদি আই ছাড়া পদগুলো আমরা লিখি, তাহলে এখানে কি হবে ভাইয়া, a0 হবে, এটা আই নাই। এখানে দেখো -a2, কিন্তু মানে i² মান -1, এই পরেরটা হবে প্লাস a4, তারপর এটা মাইনাস ডট 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 এইটা। এখন এখান থেকে যদি আই কমন নেই, আই যুক্ত পদে আই যদি কমন নেই, এটাতে শুধু 1 থাকে, দেখো a1। এই পরেরটাতে কি থাকে জানো, এটাতে i³ মান হচ্ছে তোমার -i, সেখান থেকে আই কমন নিলে এটা থাকবে তোমার -3, -3। তাহলে এর পরেরটা হবে তোমার শুধু আই থাকবে, তাহলে a5, তারপর এটা মাইনাস, তারপর এটা এরকম ডট 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 যাইতে থাকবে আর কি, এরকম ভাবে। তাহলে এটা পাইলা। এখন সেম কাজটা তোমাকে করতে হবে যে x= ধরো তুমি -i যদি বসাই দাও, -i বসালে কি হবে, এখানে 1 মাইনাস হচ্ছে i এর পাওয়ার 1। আচ্ছা বেশ, এটা হবে। এখন এই জায়গাগুলোতে কি থাকবে বলো তো, এখানে এই যুক্ত পদই থাকবে। হিসাব করে দেখবা, এখানে a0 থাকতেছে, এখানে a2 প্লাস a4 মাইনাস ডট ডট ডট। তো এখান থেকে তোমাকে -i কমন নিতে হবে, তখন এখানে কি পড়ে থাকবে, এই সবগুলোই পড়ে থাকবে, a1 মাইনাস a3, প্যাটার্নটা তোমার সেম থাকবে, a5 মাইনাস ডট ডট ডট। এখন এক কাজ করব, ধরো এটা আমাদের 1 প্লাস i এর পাওয়ার n, তাহলে এটা ধরো আমাদের, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2, এটা 3। তাহলে 2 ইন্টু 3 করলে দেখো কি আসতেছে, এই পাশটাতে পাওয়ার যেহেতু সেম আসে ভাইয়া, তাহলে 2 ইন্টু 3 যদি আমরা করি, খেয়াল করে একবারে করে দিব কিন্তু, এটা করলে কি আসতেছে, সেকেন্ড ব্র্যাকেট অফ 1 প্লাস i 1 মাইনাস i এর পাওয়ার n হয়ে যাচ্ছে, যেহেতু পাওয়ারটা সেম। আচ্ছা বেশ, তাহলে দেখো এটা কিন্তু অনুবন্ধী জটিল সংখ্যা, এখানের সহগটা এখানে সহগটা সেম, এটা এটা সেম, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এই দুইটা যদি গুণ করে দাও তাহলে কি হবে, a² মাইনাস b² হবে, a² মাইনাস b²। তাহলে দেখো এটা কি আসতেছে, a², অর্থাৎ a0 প্লাস a0 মাইনাস হচ্ছে a2 প্লাস a4 প্লাস a4 মাইনাস ডট ডট ডট, তাহলে এটা a², দেখো মাইনাস b², মাইনাস হচ্ছে i² ইন্টু এত স্কোয়ার, কত, a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট। তাহলে খেয়াল করো যে i² ভ্যালু কিন্তু -1, সেই -1টাকে যদি ইগনোর করে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে কাটাকাটি, যে এটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হচ্ছে। তাহলে এখন খেয়াল করো এই জায়গায় কি আছে, তাহলে এটা a² প্লাস b² সূত্র,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে এন। তাহলে এটা কত দেখো তো, এটা যা আছে তাই, অর্থাৎ এ নট, যেহেতু আরেকবার লেখাই লাগতেছে, তাহলে এই জায়গাতে তোমার মাইনাস আই স্কোয়ারই দিয়ে দিই, ঠিক আছে? তারপরে লাইন বুঝতে তোমাদের সুবিধা হবে। আই স্কোয়ার মাইনাস ওয়ান বসিয়ে দিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট 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 প্লাস এটা হচ্ছে তোমার এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট ডট ডট। তাহলে এখানে পাওয়ার হোল স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ার ছিল। আচ্ছা বেশ, তাহলে আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান হয়ে এটা হয়ে গেল তোমার টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এটা। এটা কিন্তু টু টু দি পাওয়ার এন, বুঝছো? এই জায়গাতে টু টু দি পাওয়ার এন হবে। আচ্ছা, তাহলে এই রাশিটা তো বসে গেল, হোল স্কোয়ার প্লাস এত। এখন কথা হলো ভাইয়া যে টু টু দি পাওয়ার এন সমান আবার এটা, আবার দেখো টু টু দি পাওয়ার এন সমান আবার এটা, এইটা, ঠিক আছে? তার মানে টু টু দি পাওয়ার এন সমান ওই দুইটা পদ আর কি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু ওমেগা রিলেটেড রাশিতেও আসতে পারে, ওইটা একটু তোমার হচ্ছে যে বোর্ড কোশ্চেন যখন সলভ করবে ওই বিষয়টা দেখে নিবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক এবার কিন্তু ভাইয়া আসবেই, 100% বলা যায়। কারণ কি 25 সালে এই প্রশ্নগুলো বেশি আসছে, 25 সালের বোর্ডগুলোতে, ঠিক আছে? এত সহজ প্রশ্ন কিন্তু আসেনি। ওকে, পার্ট 2 এর অঙ্ক করবো। তাহলে বলছে এত উৎপাদক পর্যন্ত, এখানে উৎপাদক পর্যন্ত। খেয়াল করো, এই অঙ্কটা 18 সালে আসতে দেখা গেছে, 12 এর 2, 12 এর 2 নম্বর অঙ্কটা 18 সালে আসতে দেখা গেছে। তো কি বলছে, এত বলছে যে এই রাশিগুলো টু এন পর্যন্ত, অর্থাৎ একটা পদ আছে এন সংখ্যক আর একটা পদ আছে এন সংখ্যক, ওইটার ভ্যালুটা দেখাতে বলছে টু টু দি পাওয়ার টু এন। তাহলে খেয়াল করো যে প্রথম পদটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এর পরের পদ দেখো কি হবে, ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। কিভাবে লিখলাম ভাই, ওমেগা টু দি পাওয়ার ফোর, এটাকে বলা যায় ওমেগা, এটাকে ওমেগা বলা যায়। এখন দেখো পরের পদটা, এই প্রথম যে পদ আসছে থার্ড পদটা দেখবা সেই একই রকম পদ আসছে, কিরকম দেখো, এটা বলা যাচ্ছে ভাইয়া ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোরকে ওমেগা বলা যায়, ওমেগা টু দি পাওয়ার কিউবকে বলা যায় ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওমেগা টু দি পাওয়ার এইট, এটা কিভাবে লেখা গেল, ওমেগা টু দি পাওয়ার সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু এক, সেইভাবে লেখা গেল। তাহলে দেখো এইটা আর এটা মিলে গেছে। তাহলে এক কাজ করবো, দেখো বলছে তাহলে এর পরের পদটা কি হবে, অবশ্যই এই পদটা হবে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। যেহেতু টু টু দি পাওয়ার এন সংখ্যক উৎপাদক, অর্থাৎ এইগুলো আছে তোমার এন সংখ্যক আর এইগুলো আছে এন সংখ্যক। তাহলে এখন খেয়াল করো কি করা যাচ্ছে, এই পদ এবং এই পদ, এই দুটাকে, এটাকে এন সংখ্যক পদ যেহেতু আছে, তাহলে এন সংখ্যক পদের যোগফল কি হবে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। আচ্ছা, এর পাওয়ার এন হলো এন সংখ্যক পদ যেহেতু, ইনটু, খেয়াল করো এটাও এন সংখ্যক পদ আছে, তাহলে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এন সংখ্যক পদের গুণফল, ঠিক আছে? এখন এক কাজ করব যে ইচ্ছা করে এই জায়গায় লিখবো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এখানে প্লাস ওমেগা যোগ করছে, তাহলে বিয়োগ করে দিলে একটা আছে আর একটা বিয়োগ করে দিলে এটা হচ্ছে, দেখো ব্যালেন্স হয়ে গেল, এটা পাওয়ার এন ইন্টু, এটাও এক কাজ করো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস টু ওমেগা স্কোয়ার হবে ব্যালেন্স করার জন্য। ওকে, তাহলে এক কাজ করো, দেখো এখন এটার ভ্যালু কিন্তু জিরো, এইটুকুর ভ্যালু শূন্য, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু শূন্য, তাহলে শূন্য বসাই দিব। বসাই দেওয়ার পর পাওয়ার যেহেতু এন আছে, তাহলে ভিতরের দুইটাকে একসাথে লিখতে পারো, টু ওমেগা ইন্টু মাইনাস টু ওমেগা স্কোয়ার, এর পাওয়ার এন লিখতে পারো, যেহেতু দুইটার পাওয়ার একই। তাহলে দুই দুগুণ চার, মাইনাস মাইনাসে প্লাস, ফোর ওমেগা কিউব, এর পাওয়ার হচ্ছে এন। তাহলে ওমেগা টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এন ওমেগা টু দি পাওয়ার থ্রি এন, এটার ভ্যালু অলওয়েজ ওয়ান, বুঝছো? ওয়ান। তাহলে ফোর টু দি পাওয়ার এন যদি থাকে থাকলো, অথবা ফোরকে লেখা যায় টু এ স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে এন, ঠিক আছে? তাহলে টু টু দি পাওয়ার পাওয়ারে গুণ টু এন, এই তো প্রমাণটা। আমি অনেক গ্যাপ দিয়েছি, তোমরা হচ্ছে একটু বড় করে করার চেষ্টা করবে। ওকে ফাইন, 13 রাশি দেয়া আছে, ওই রাশিটার ভ্যালু টু হবে যখন হচ্ছে ওইটা এন এর মানটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে এটা হচ্ছে বলছে যে এই এন এর মানটা তিন দ্বারা বিভাজ্য হলে ওই রাশিটার মান হচ্ছে দুই, এন এর মান তিন দ্বারা বিভাজ্য না হলে এটার মান হচ্ছে তোমার কত, নেগেটিভ ওয়ান বোধ হয়, ঠিক আছে? নেগেটিভ ওয়ান, খেয়াল করো। তাহলে আমরা, ওটা কিন্তু ভাই ওমেগা, তাই না? আমরা কিন্তু এখান থেকে পাইছি যে ওমেগার ভ্যালুটা তোমার, ওমেগা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু
আর ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 -√3i ডিভাইডেড বাই 2। এখন তাহলে ওটা বসাই দেই। তাহলে n এর মান 3 দ্বারা বিভাজ্য কখন হবে জানো? তাহলে ধরি ধরি n ইকুয়ালস টু ধরো 3m, এটা হলে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আবার n ইকুয়ালস টু 3m প্লাস 2, সরি 3m প্লাস 1, এটা দিলে সর্বশেষ এক অবশিষ্ট থাকতেছে ওই সংখ্যাটাকে, বুঝছো? আর n ইকুয়ালস টু 3m প্লাস 2, তাহলে খেয়াল করো n এর মানটা যখন 3m হবে তখন এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার n এর মান 3m প্লাস 2 হলে এটা হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এক অবশিষ্ট থাকতেছে। আর এটার ক্ষেত্রে n এর মানটা তোমার ধরো 3m প্লাস 2 হলে সর্বশেষ 2 অবশিষ্ট থাকতেছে। আবার পরেরটা যদি লেখো n এর মান 3m প্লাস 3, তখন ওইটা আবার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে এই সংখ্যাটাই আসতেছে। এখন তোমাকে দেখাইতে হবে এই তিনটা কেসের ক্ষেত্রে এটার মানটা তোমার 2, আর এই দুই কেসের ক্ষেত্রে এটার মানটা হচ্ছে নেগেটিভ। এইটাই দেখাইতে হবে। তাহলে আমরা বসাই দেই যে রাশিটা ছিল ওমেগা টু দি পাওয়ার n প্লাস এটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, তাহলে এটা বলা যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে n এর মান বসাবো 3m, বুঝছো? n এর মান 3m বসাবো, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 3m, এটা আসতেছে তোমার ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m, আগেই বসানো লাগতো, সমস্যা নাই। তাহলে খেয়াল করো 3 দুগুণ 6m, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m এটার ভ্যালু কিন্তু 1। তাহলে এটাকে সুন্দর করে তো লেখা যায় ওটা 3m করে, তাই না? দেখো কি জন্য লেখা যায়, 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 3m তার স্কোয়ার, এটার ভ্যালু 1, 1 স্কোয়ার, তাহলে 2 দাঁড়াচ্ছে 1 প্লাস 1, তাহলে সুন্দর করে 2। বেশ, তাহলে পরেরটা দেখো তো কি আসতেছে। এটার তোমার খেয়াল করো এখানে, তাহলে ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে এখানে বসাই দিব 3m প্লাস 1, তাহলে এটা হচ্ছে 3m প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 থাকলো, এটা হচ্ছে ভাইয়া 3m প্লাস 1। তাহলে দেখো একটু কি করা যাচ্ছে, এটা ওমেগা টু দি পাওয়ার, এটা হচ্ছে 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1, এটা কি লেখা যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণ 6m ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখন খেয়াল করো এটা একটু আগে প্রমাণ করে আসলাম, এটার মান 1, এটার মান 1, তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে তোমার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যেটার ভ্যালু নেগেটিভ 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিভাবে পাইলাম আমরা? তাহলে আমরা কিন্তু জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু দাঁড়াবে নেগেটিভ 1, ওইটা জাস্ট এখানে ইনপুট দিয়ে দিছে। ওকে, তাহলে লাস্ট এবং ফাইনাল এই শর্তটাও ঠিক এক। তাহলে ভাই এটা ওমেগা স্কোয়ার ছিল, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার n ছিল, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 বসাই দিলাম, প্লাস n এর জায়গায় কত বসবে, এই যে 3m প্লাস 2, এই যে n এর জায়গাতে 3m প্লাস 2, খেয়াল করো ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার আর কি, এটা ওমেগা টু দি পাওয়ার 6m, আর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2 দুগুণ 4। খেয়াল করো এখন যে ভাইয়া এটা এটা 1, প্রথম যখন আমরা প্রমাণ করছিলাম এখানে পাইছিলাম এই দুইটা। ওকে, তাহলে সেটা তো 1 হয়ে গেল। এখন এক কাজ করবো, ওমেগা টু দি পাওয়ার 4 কে বলা যায় কিন্তু এখানে পড়ে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তো এটাকে সুন্দর করে ভাঙানো যায়, ওমেগা টু দি পাওয়ার 4 কে বলা যায় ওমেগা, কেন ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাকে যদি আমি ভাঙায় লিখি ওমেগা কিউব ইন্টু ওমেগা, এটার ভ্যালু তো 1, এই জন্য একবার লিখে দিয়েছি। এখন এটার ভ্যালু দাঁড়াবে নেগেটিভ 1, এটার ভ্যালু নেগেটিভ 1। কি বলছে খেয়াল করো, বলছে এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, বলছে এই রাশিটার ভ্যালু হচ্ছে এত। তাহলে কাজ করো সবগুলো কিউব করছে ভাইয়া, কিউব করে ওটার মান বের করতে বলছে। তাহলে এক্স এস কিউব যদি করি আমরা, তাহলে এখানে কি দাঁড়াবে বলো তো, ধরো এক্স এস কিউব, তাহলে প্রদত্ত রাশি বা লেফট সাইড হচ্ছে এক্স এস কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব, মান বসাই দিয়ে একবারে কিউব করে দিলে কত আসে দেখো, এটা হচ্ছে তোমার পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস ওমেগা কিউব, তারপর এটা হচ্ছে তোমার পি প্লাস ওমেগা স্কোয়ার কিউব, পি প্লাস ওমেগা স্কোয়ার কিউব এর পাওয়ার 3। এখন এটাকে তোমার নর্মালি হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাই দিতে হবে, তাহলে তাহলে বিশাল একটা রাশি পাওয়া যাবে। এটা কি পাওয়া যাবে, এটা তোমার পি কিউব প্লাস কিউ কিউব
ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস আচ্ছা প্লাস থ্রি এ বি স্কোয়ার, দেখো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি পি কিউ স্কোয়ার, এটা পাইলা তুমি। এখন মাঝখানেরটা কি পাচ্ছ দেখো তো, এটা হচ্ছে তোমার এ কিউব, তাহলে পি কিউব প্লাস বি কিউব ওমেগা কিউব কিউ কিউব, এটার মান কিন্তু শুধু কিউ কিউব, তাহলে এটা আসতেছে তোমার বি কিউবের ভ্যালু হচ্ছে ওমেগা কিউব এর উপর হোল কিউব, ওমেগা কিউবের ভ্যালু ওয়ান, সরাসরি আমি কিউ কিউব লিখে দিলাম, পরীক্ষার খাতায় ফুল করার চেষ্টা করবো ওটা। আচ্ছা তাহলে এটা দেখো প্লাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার বি কত ওমেগা কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ পি বি স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার কিউ, কিউ স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা বেশ, তাহলে এটা হলো, এখন লাস্টের পদটা পড়ে আছে, তাহলে এটাও দেখো পড়ে থাকবে হচ্ছে পি কিউব, আর লাস্টে পড়ে থাকবে এটা হচ্ছে কিউ কিউব ওমেগা টু দি পাওয়ার সিক্স, বুঝছো, তাহলে এ কিউব প্লাস বি কিউব এটা সিক্স, এই সিক্স এর ভ্যালু কিন্তু ওয়ান, বুঝছো, এখানে সিক্স এর ভ্যালু ওয়ান দাঁড়াবে। আর শেষের দুইটা পদ থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ থ্রি পি স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে পাওয়ার ফোর হচ্ছে, তো তাহলে ওমেগা টু দি পাওয়ার ফোর কে কিন্তু এটা লেখা যায়, তো ওমেগা টু দি পাওয়ার ফোর রিপ্লেস হয়ে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করো, এই যে একটা পি কিউব, এখানে একটা পি কিউব, এখানে একটা পি কিউব, তিনটা পি কিউব, এখানে একটা কিউ কিউব, এখানে একটা কিউ কিউব, এখানে একটা কিউ কিউব, তিনটা কিউ কিউব, তাহলে ওটা লিখি থ্রি কমন নিয়ে এটা পি কিউব প্লাস কিউ কিউব, আমাদের রাশি প্রমাণ হয়ে গেছে। এখন এক কাজ করো, দেখো এই যে গোল্লা যেটা আছে থ্রি পি স্কোয়ার কিউ, তাহলে এটা থ্রি পি স্কোয়ার কিউ, এখানে আছে থ্রি পি স্কোয়ার কিউ, এটা যদি তুমি কমন নাও তাহলে এখানে কি পড়ে থাকবে জানো, থ্রি পি স্কোয়ার কিউ কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, আবার পরের যেটা বক্স করে দিব আমি, অর্থাৎ এইটা, এটা থ্রি পি কিউ স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে দেখো, তাহলে এটা থ্রি পি কিউ স্কোয়ার কমন নিলে এখানে এক পড়ে থাকবে, এই জায়গায় ওমেগা স্কোয়ার, এইখানে ওমেগা, তাহলে সুন্দর করে এটা আগে লিখলাম এটা পরে লিখলাম। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া এই এটার মান তো শূন্য, এটার মানও শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো শূন্য হবে, শেষমেশ আমাদের রেজাল্টটা এটা পড়ে থাকবে থ্রি পি কিউব প্লাস কিউ কিউব। ঠিক আছে, এটা আসতে পারে আসার মতো প্রশ্ন। তাহলে 15 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে দেখাও যে এটার ভ্যালু এত। তাহলে এক কাজ করব, ধরি আমরা এ ইকোয়াস টু এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, ধরি এ ইকোয়াস টু এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, আর বি ইকোয়াস টু ধরবো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, ধরে নিলাম। এখন এ আর বি এর ভ্যালু বসাই দিব, এ কিউব প্লাস বি কিউব, এইটা লেফট সাইড দাঁড়ানো, তাহলে এটা সূত্র হচ্ছে ভাইয়া এ প্লাস বি, অনুসিদ্ধান্ত সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বেশ, এখন এটা রেখে দিলাম এ প্লাস বি, এটা একটা মুখস্থ মান বসাই দিবা, কিরকম, এটা হবে ভাইয়া এ প্লাস বি ওমেগা, এটা হবে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এই অঙ্ক পরীক্ষায় বারবার আসে একটু রেখে দিবা, কিন্তু কেন হলো সেটা আমরা দেখাই দিব এই জায়গাতে। তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু এটা কিভাবে আসলো, তাহলে খেয়াল করো এটা এ স্কোয়ার, এর নেগেটিভ অঙ্কে বলতে পারো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে প্লাস এটাকে বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু এক, সেখান থেকে আসছে, আর এখানে আছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। বেশ, তাহলে এখন ভাগ করে দাও, এ স্কোয়ার প্লাস এ বি ওমেগা, এটার সাথে এটা দিয়ে দাও এ বি ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার। আচ্ছা রেখে দিলাম। এখন সর্বোচ্চ কমন নাও তো এখান থেকে, এ কমন যাচ্ছে, এ কমন নিলে এ প্লাস বি ওমেগা, তাহলে এখান থেকে তুমি কমন নাও হচ্ছে এ ওমেগা স্কোয়ার কমন নাও, বি ওমেগা স্কোয়ার, তাহলে এটা বি ওমেগা স্কোয়ার যদি কমন নাও তাহলে কি থাকে দেখো, তাহলে এখানে এ প্লাস বি ওমেগা। ঠিক আছে, আচ্ছা কিভাবে থাকলো এখানে দেখো, যে জাস্ট হচ্ছে জোর করে এখানে ওমেগা কিউব বলা যায়, ওমেগা কিউবের ভ্যালু তো ওয়ান, সেখান থেকে রাশি মিলানোর জন্য আমরা এটা করেছি। তাহলে খেয়াল করো এখন কি থাকে, যেটা কমন পার্ট সেটা লেখো এ প্লাস বি ওমেগা, এটা হচ্ছে তোমার এ প্লাস বি ওমেগা স্কোয়ার, চাইলে এটা বাম পাশে দেখাই দিবে অথবা এখানেও দেখাইতে পারো। এখন জাস্ট মানগুলো প্লট করে দিব, যা হওয়ার হবে। খেয়াল করো
এ বি এর ভ্যালু প্লট করে দাও। তাহলে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা। আচ্ছা, ইন্টু পরেরটা প্লট করে দেবেন নিচে, তাহলে সুবিধা হবে। তাহলে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। আচ্ছা, আর পি কে এই যে এটা ওমেগা দিয়ে গুণ দিতে হচ্ছে, তার মানে এক্স ওমেগা প্লাস এক্স ওমেগা, এটা হবে ওয়াই ওমেগা কিউব, এটা ওমেগা দিয়ে গুণ দিলে জেড ওমেগা স্কোয়ার। আচ্ছা, ডট থার্ডটা অর্থাৎ এটা লিখবো এখন। তাহলে এর ক্ষেত্রে তো কোনো বৈষম্য নেই, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন প্লাস বি এর ক্ষেত্রে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিতে হচ্ছে, এই যে এটা ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স ওমেগা স্কোয়ার, এটা হবে তোমার ওয়াই ওমেগা টু দি পাওয়ার ফোর। তো তাহলে ওয়াই ওমেগা লেখা যাচ্ছে, একবারে কিন্তু লিখে দিলাম, বুঝছো? পরীক্ষার খাতায় 2 লাইন লিখবে। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিলে শুধু জেড লেখা যাচ্ছে কিন্তু, বুঝছো? ওমেগা কিউব দাঁড়াচ্ছে, আর এখানে ওমেগা টু দি পাওয়ার ফোর দাঁড়াচ্ছে। তাহলে এটা রিপ্লেসটা একটু করে দিই, ওমেগা টু দি পাওয়ার ফোর হচ্ছে এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউব, সেটা ওয়ান হয়ে যাচ্ছে, এখন ক্যালকুলেশনটা দেখো। তাহলে এখানে সমান সমান, এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, 2x। আচ্ছা, এখান থেকে দেখো যে ওয়াই কমন নিলে কি থাকে, ওয়াই কমন নিলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। বেশ, আর পরে এই পদ থেকে দেখো তো জেড কমন নিলে কি থাকে, প্লাস জেড কমন নিলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা প্রথম পদে পাইলাম। এখন এইটাতে দেখো তো কত পাওয়া যায়। এটাতে হচ্ছে তোমার এক্স যদি কমন নাও, এক্স কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, তাহলে এটা থেকে ভাই এক্স কমন নিলে ওয়ান প্লাস ওমেগা থাকে, এক্স কমন নিলে ওয়ান প্লাস ওমেগা। আচ্ছা, পরেরটা দেখো ওয়াই ওমেগা ওমেগা, এখানে হচ্ছে তোমার ওয়ান আছে, বুঝছো? ওমেগা কিউবের ভ্যালু ওয়ান, তাহলে ওয়াই কমন নিলে প্লাস হচ্ছে ওয়াই কমন নিলে এখানে কি পড়ে থাকে, ওয়ান প্লাস ওমেগা। কারণ ভাই এখানে ওয়ান থাকে এখানে ওমেগা থাকে, একটু সাজায় লিখছি আর কি। আর এটা থেকে দেখো টু জেড ওমেগা স্কোয়ার, এখানে প্লাস দুইটা জেড ওমেগা স্কোয়ার। বেশ, তাহলে দুইটা পদ গেল। এখন আর একটা একটু ইন্টু আছে, আর একটা দেখো, এখানে খেয়াল করো, এক্স আর এক্স কমন নিলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এক্স কমন নিলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। এখানে দেখো ওয়াই ওমেগা টু ওয়াই ওমেগা প্লাস টু ওয়াই ওমেগা প্লাস, এখান থেকে দেখো জেড থেকে জেড কমন যাচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জেড কমন যাচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, এটা না লিখে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। শেষ। ঠিক আছে, এটা যদি দেখো খাতায় ওই বরাবর যাচ্ছে তাহলে তো ভালো করা যায়। তাহলে এখন এক কাজ করব, সেটা হলো দেখো এই হিসাবটা এখানে করি। তাহলে এটা হচ্ছে টু এক্স, এটার ভ্যালু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নেগেটিভ ওয়ান, এটাও নেগেটিভ ওয়ান, তাহলে নেগেটিভ ওয়ান, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে পড়ে থাকে তোমার টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। বেশ, এখানে কি পড়ে থাকে দেখো, এখানে হচ্ছে তোমার নেগেটিভ ওমেগা স্কোয়ার, এখানে নেগেটিভ ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার, আর এখানে পড়ে থাকে তোমার টু জেড ওমেগা স্কোয়ার প্লাস টু জেড ওমেগা স্কোয়ার ইন্টু লাস্টেরটা কি পড়ে থাকে দেখো তো, এটার মান কিন্তু নেগেটিভ ওমেগা, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওমেগা, কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে নেগেটিভ ওমেগা। আচ্ছা, তাহলে এটা আগে লিখি মাইনাস জেড ওমেগা, আর এটা হচ্ছে টু ওয়াই ওমেগা প্লাস টু ওয়াই ওমেগা। তাহলে এক কাজ করবো, খেয়াল করো, এটা হচ্ছে এখান থেকে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে জেড, এখান থেকে ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কমন গেলে এটা হচ্ছে টু জেড মাইনাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। আচ্ছা, এখানে ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, আর পরেরটাতে ওমেগা কমন নিলে এটা থেকে ধরো এখানে আগে ওমেগাটা কমন নিলাম, ওমেগা কমন নিলে এখানে থাকে হচ্ছে তোমার, এটা থাকে হচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে জেড। তাহলে এখন শর্তটা খাটাই দিব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াস টু শূন্য। তাহলে দেখো এটা, তাহলে আমার লাগবে কোনটা, এটা। তাহলে এক্স এর ভ্যালুটা এখানে দাঁড়াচ্ছে কত, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে এক্স বলা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া টু এক্স প্লাস এক্স। আচ্ছা, মাইনাস এক্স মাইনাস ওয়াই কিন্তু জেড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার থ্রি জেড।
আর ওমেগা স্কোয়ার ওমেগা এটা গুণ করলে ওমেগা কিউব, যেটার ভ্যালু 1। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখো 2y, এটার ভ্যালু কিন্তু এই যে y, এটার ভ্যালু বলা যাবে হচ্ছে y, সরি এটা তো তোমার, হুম, এটার ভ্যালু বলা যাবে হচ্ছে y। তাহলে প্লাস y কিভাবে আসলো? কারণ y ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস জেড, সেটার মানটা বসাই দিছি। তাহলে এটা কি হবে? এখানে হচ্ছে 3x ইন্টু 3y ইন্টু 3z, সাজাই লিখলে 3 করলে 27, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই হচ্ছে এই বিশাল অঙ্কটার প্রমাণ। তো আশা করি তোমরা বুঝছো যে আসলে যদি আমরা এইভাবে ধাপে ধাপে করি তাহলে অঙ্কটা মিলে আসা সম্ভব। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করে যাবে।